আজকে আমার ভ্যান গাড়ি চালানোর প্রথম দিন এবং আমি প্রথম দিনে ইনকাম করেছি 4,000 টাকা, কারণ আমি প্রথম দিনই ভ্যান গাড়িটি বিক্রি করে দিয়েছি। মিস্ত্রি সাহেব এত লেট, আরে একবারে ওই এত লেট করে আসে। এই চুপ, বস জানে যাবে যাবে দে। এ দাঁড়া দাঁড়া, আপনারা যান, কাজে যান। যান, এক কাপ চা নিয়ে আসেন আর সাথে একটা বিস্কিট নিয়ে আসেন। কতগুলা বদমাস ছেলে আমাকে খালি আগে অত্যাচার করতো। আপু ব্রাশে 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 দেখ। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সুতরাং গাইস, আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। আর হে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। ভাই 100টা লেবু দিয়ে লেবুর শরবত বানা দিয়ে পারবেন? এই মেয়ে, 100টা লেবু দিলে তো এক বালতি শরবত হবে নি। এটা খাবেন না কেমন করে? আরে ভাই, আমি তো টিয়া দিচ্ছি, আপনি এক গ্লাসে বানা দেন তো। रुको जरा सबर करो। আচ্ছা, বানা দিচ্ছি। আমি লজ্জায় মরে যাই। এই যে নেন। এ ভাই, এর মধ্যে কি দিছেন এত ফেনাকে? আরে ওর মধ্যে ভীম মিশে দিছি। ভীমের মধ্যে 100 লেবুর শক্তি আছে না? তোমার তা খাওয়া দিল রে। গাইস, আপনারা তো জানেন যে ভীম সাবানের ভিতরে লেবুর শক্তি থাকে, এই জন্য ভীম সাবান দিয়ে শরবত তৈরি করে দিয়েছে। বন্ধুরা, তেমন কিছু না, একটু পরে গোসল করবে, এই জন্য রাতের কাজটা এখন এগিয়ে রাখছে। সুতরাং গাইস, আমাদের এখন শুরু হয়ে গেল হাসির কাণ্ড। তাই যারা ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওতে লাইক দেন। আব্বা, তোর ফোন আছে? রিসিভ করে লাউড স্পিকার দে, দেখতে তোরা মুখ দিতেছি। হ্যালো আব্বা, কথা কও। হ্যালো, একটা পিক পাঠাও না। আচ্ছা, যে মুখ টুক দিয়ে ছবি পাঠাতেছি। আচ্ছা ঠিক আছে, জায়গা খুলে পাঠাও। হ্যাঁ, ডিপ্রেশন। বিশ্বাস করেন ভাই, তার প্রেমিকা যে এরকম একটা ফটো চাবে আমি নিজেও কল্পনা করি নাই। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন। তুমি বিশ্বাস করলে কি বাল, না করলে কি বাল। সে বেগুন খেতে যাইতেছে না, সে যাইতেছে পাট খেতে। সে তো জীবনে একটাও মেয়ে পাঠাতে পারে নাই, তাই একটু অন্যের ভালোবাসা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আপনার কলেজের লোকেশন ভালো লাগে? আরে তোমরা লোকেশন দেখছো কেন? পড়াশোনা দেখো, পড়াশোনা। আমাদের কলেজ থেকে প্রত্যেক বছর মিনিমাম 50 জন ফার্স্ট ক্লাস নিয়ে পাস করে। হাট মানা ধুর, আমি বুঝি না আমাদের কলেজে শুধু মেয়ে ছেলেরা ভর্তি হয়, বেটা ছেলে কেন ভর্তি হয় না? ভাই কি বললেন, আরেকবার বলেন। আমাদের এখানে শুধু মেয়েরা ভর্তি হয়, ছেলেরা কেন ভর্তি হয় না? ভাই তাহলে ভর্তি হওয়ার ফর্মটা দাও। रुको जरा सबर करो। ভাই ফর্ম তো দিব, কিন্তু আমার সম্পূর্ণ কথাটা শুনালেন। আমাদের এখানে ছেলে মেয়ে একই ঘরে ক্লাস করতে হয়। স্যার ফর্মটা তাড়াতাড়ি দেন। আরে ভাই ফর্ম তো দিব, আমার কথাটা তো শেষ করতে দেন। আমাদের হোস্টেলে জায়গা কম হওয়ার কারণে ছেলে মেয়ে একই সাথে শুতে হয়। এই ছোট বাচ্চা, ফর্ম দে। সত্যি তো, এরকম স্কুলে যদি ফর্ম দিতে যদি দেরি হয় তাহলে মাস্টারকে এরকম একটা শিক্ষা দেওয়া উচিত। আমি হলে এরকম কাজ করতাম, আপনি হলে কি করতেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।
বাঙালির টিকটক ভিডিও বানানো বলে কথা, তারা হয়তো বা ভেবেছিল তাদেরকে হয়তো বা লাঠি দিয়ে মারধর করবে, কিন্তু না, সে একটা টিকটক করতেছে। বিশ্বাস করেন ভাই, এরকম বন্ধু থাকলে লাইভে কখনো শত্রুর অভাব হবে না। বন্ধুর 72 লাখ একদম পিছিয়ে দিল। শোনা আমার না চুলকা এই যে নাও 10 টাকা 5 টাকা বিলেট কিনা পরিষ্কার করে আওগা। আমার শোনা সবাই বুঝে বন্ধুরা তেমন কিছু না, নতুন নতুন যৌবনে যখন একটু সাদা পানি লাড়া দেয় তখন একটু এই অবস্থা হয় আর কি। অস্থির বাঙালি বলে কথা, কোন জায়গায় কিভাবে বিনোদন দিতে হবে সেটা তাদের ভালোভাবে জানা আছে। তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। ও শিট, দুধে তেমন কোনো সমস্যা না, যদি আপনারটা দিয়ে যদি বানিয়ে দেন তাহলে কোনো সমস্যা হবে না। আমি থাকাকালীন, আমি ঘরে বউ থাকাকালীন ওই মানুষটা কেমনে আমার ছোট বোনের সাথে সম্পর্কটা করলো? আমার বিয়ে হয়েছে 5 বছর, আমি আজ পর্যন্ত একটা সন্তানের দিন নিই না আমার স্বামীর সুখের লেগা। বিশ্বাস করেন ভাই, প্রথমে ভিডিওটি দেখে আমার কান্না চলে আসছিল, তারপরে আর কি, তারপরে ভিডিও দেখে আবার কান্না চলে গেছে। তো আপনাদের নাটকের নাম কি অবশ্যই একটু বলে যাবেন। সুতরাং গাইস, দুই বন্ধু যখন ভাগে চায়ের দোকান দেয় তখন প্রথম চা বানাতে এই অবস্থা হয়ে যায় আর কি। আঙ্গুর হাতে থাকবার চাইলি তোর ইংলিশে কথা গনাকবো, তুই কি ইংলিশে কথা কবারস? ইয়েস ব্রো, ইউ আর এ ব্রোখা, ইউ আর এ ওয়াল বুবি, আই এম এ গ্যাংস্টার অফ দ্য বাংলাদেশ। ভাই তুই কি আঙ্গুর গ্রুপের লিডার হবি? আচ্ছা, ওনার ইংলিশ শুনে আমার মনে হলো আমাকে যদি পরীক্ষায় পাশ করতে হয় তাহলে ওনার কাছে ইংরেজি পড়তে হবে। বিশ্বাস করেন ভাই, ওনার ইংলিশ শুনে আমার নিজের নাম এখন ভুলে গেছি। কতগুলা বদমাস ছেলে আমাকে খালি আগে অত্যাচার করতো। আপু বেশি 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 দেখ, এখন তোরা যা যা চাইবি আমরা সব উঠাবো। আর ব্রা তো মেয়েদের প্রয়োজনে পড়ে, মেয়েরা কি আগেতে শুধু ব্রা পরলে একটু খেপাইছে, এখন তোমার ব্রা একদম পিছন থেকে টেনে ছিঁড়ে ফেলবে। সুতরাং গাইস, এদের বিনোদন দেখে আমার এখন মনে হচ্ছে রাস্তার উপর শুয়ে আমি গোর পারি, সত্যি অসাধারণ। আরে বেবি, আজ রাতে দেখা করতে আসছো তো নাকি? না মানে তাহলে তোমার মা করলি এসো, আমার চাচা আজ বাড়িতে একলাই আছে। ভাতিজা হইলে এরকমই হওয়া দরকার, না হইলে বড় জন্ম সময় মরে যাওয়া উচিত। কি মানুষ রে বাবা, ছি। এরকম যদি একটা চাচা থাকতো তাহলে মনে হয় চাচা ভাতিজা একটা বিয়ে করলে সবকিছু হয়ে যেত। আচ্ছা, তোমার মোবাইলটা না খুলো তো দেখি কার ছবি আছে। কেন মোবাইল খুলে কি করবা তুমি? কোন কোন সুন্দরী মেয়ের ছবি আছে সেগুলো না দেখি। না না, আমার ফোনে কোনো সুন্দরী মেয়ের ছবি নাই তো, আমার ফোনে শুধু তোমার ছবি তুলে এই দেখো, এই দেখো, শুধু তোমার ছবি দেখো, সবগুলো তোমার ছবি, শুধু তোমারই ছবি, কোনো সুন্দরী মেয়ের ছবি নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কোন সুন্দরী মেয়ের ছবি নাই? না, একটাও তুমি সুন্দরী মেয়ের ছবি পাবা না। কেউ নাই? না। তার মানে তুমি কি বলবা চাচ্ছ, আমি কি সুন্দরী লয়? বিশ্বাস করেন ভাই, বইয়ের সামনে বইয়ের প্রশংসা সব সময়ের জন্য করতে হবে, সৌন্দর্যের প্রশংসা না হলে রাতে বিপদ আছে। যারা বিবাহিত অবশ্যই তারা বুঝতে পারছেন। সুতরাং গাইস, আপনারা যদি কোনো দোকানে চা খান তাহলে যদি টাকা না থাকে তাহলে এই টেকনিকটি আপনারা ব্যবহার করতে পারেন। এটা হলো অস্থির বাঙালি ফ্রি খাওয়ার টেকনিক। আবে কোথায় বসছিস বে, পয়সা লেছিস? আরে ভাই, আমি তো পয়সা লিয়ে আসিনি রে, তারা মার কাছ থেকে লিয়ে আসি আমি। হ্যাঁ, আমি বিশ্বাস করি না।
ভাই মার কাছেও পয়সা নাই বে। ঠিক আছে বস, আমরাই পয়সা দিয়ে দিব। সুতরাং গাইস, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই দারুণ লেগেছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেন। তো পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।